আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কেউ ভোট চুরি করতে আসলে তার ঠিকানা হবে হাসপাতাল, বললেন সার্জিস আলম। বিকাশে পরিশোধ হওয়া বেতন তুলতে না পেরে মহাসড়ক অবরোধ। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, তবে বুথের ভেতর ছবি তোলায় নিষেধাজ্ঞা। ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে, তরুণরাই হবে দেশের ক্যাপ্টেন, বললেন জামায়াত আমির। কেন্দ্রে গিয়ে ভোগান্তি এড়াতে ভোটারদের জন্য ইসির নির্দেশনা। সর্বশেষ জানাবো, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতি কেন্দ্রে সাংবাদিক রাখতে হবে, বললেন আক্তার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কেউ ভোট চুরি করতে আসলে তার ঠিকানা হবে হাসপাতাল, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সার্জিস আলম বলেছেন, রক্ত দিয়ে দেবেন, জীবন দিয়ে দেবেন, তবুও একটা ভোট চুরি করতে দেবেন না। যে ভোট চুরি করতে আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল, তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। সোমবার বিকেলে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি বলেন, 12 তারিখের নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি ইনসাফ প্রতিষ্ঠা ও মুক্তির লড়াই। নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেউ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা গোপন কোনো নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না। তিনি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিকাশে পরিশোধ হওয়া বেতন তুলতে না পেরে মহাসড়ক অবরোধ। ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিকাশের মাধ্যমে দেয়া বেতন তুলতে না পেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার বিকাল 3:20 দিকে উপজেলার ডিস্টোর বাজার এলাকায় অবস্থিত হামিদ টেক্সটাইল লিমিটেডের প্রায় 200 থেকে 250 জন শ্রমিক সড়কে অবস্থান নেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার শ্রমিকদের মাসিক বেতন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিকাশ থেকে একেবারে 1000 টাকার বেশি উত্তোলনে সাময়িক সীমা নির্ধারণ করায় শ্রমিকরা বেতন জমা থাকা সত্ত্বেও পুরো অর্থ একসঙ্গে তুলতে পারছিলেন না। এতে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়। এই পরিস্থিতির প্রতিবাদে শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, তবে বুথের ভেতর ছবি তোলায় নিষেধাজ্ঞা। আসন্ন 12 ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের ভেতরে ভোটার প্রার্থী এবং পোলিং এজেন্টরা মোবাইল ফোন বহন করতে পারবেন, তবে ফোন নিয়ে কেন্দ্রের ভেতরের গোপন কক্ষে যেখানে ভোট দেওয়া হয় যাওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং তাদের এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি, যাতে এই ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে। এর আগে গত রবিবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটার সহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। আজকের বক্তব্যের মাধ্যমে কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালো। ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে, তরুণরাই হবে দেশের ক্যাপ্টেন, বললেন জামায়াত আমির। ক্ষমতায় এলে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদেরই অগ্রাধিকার দেওয়া হবে। তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন, আর প্রবীণরা থাকবে সহযাত্রী হিসেবে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন জামায়াত আমির। ভাষণে ডাক্তার শফিকুর রহমান ধর্মীয় সহনশীলতার বিষয়ে বলেন, কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কারো ওপর আঘাত বা নিপীড়নের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাকে জামায়াতের নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি। জনগণের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে হ্যাঁ বলুন, আর দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজিকে না বলুন। 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি। কেন্দ্রে গিয়ে ভোগান্তি এড়াতে ভোটারদের জন্য ইসির নির্দেশনা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের দিন কেন্দ্রে গিয়ে
ভোগান্তি এড়াতে ভোটারদের আগেই দুটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। তথ্য দুটি হলো ভোটারের নির্ধারিত ভোট কেন্দ্র এবং ভোটার তালিকায় তার ভোটার ক্রমিক নম্বর। এই দুটি তথ্য আগে থেকেই জানা থাকলে কেন্দ্রে গিয়ে দ্রুত ও সহজে ভোট দেওয়া সম্ভব হবে। যেভাবে জানা যাবে ভোট কেন্দ্র ও ভোটার নম্বর। নির্বাচন কমিশনের তথ্য মতে ভোটাররা 4টি সহজ উপায়ে নিজেদের ভোট কেন্দ্রের ঠিকানা ও ভোটার নম্বর জানতে পারবেন। সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ব্যবহার করা। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাবে। অ্যাপে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ভোট কেন্দ্রের নাম ও ঠিকানার পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রার্থীদের প্রতীক ও হলফনামার তথ্য দেখা যাবে। ইসি জানিয়েছে নির্বাচনের আগে যে ভোটের দিন অ্যাপে ফলাফল দেখার সুবিধাও যুক্ত করা হতে পারে। এছাড়াও 105 নম্বর হটলাইনে কল করে ভোট কেন্দ্র ও ভোটের নম্বর জানা যাবে। হটলাইনে কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে নয় চাপতে হবে। এক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। এসএমএস এর মাধ্যমেও তথ্য পাওয়া যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পিসি এনআইডি লিখে 105 নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোট কেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে। এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট, উপজেলা বা জেলা নির্বাচন অফিস এবং ভোট কেন্দ্রে থাকা ভোটার তালিকা থেকেও এই তথ্য সংগ্রহ করা যাবে। কারা ভোট দিতে পারবেন? নির্বাচনের দিন যেসব বাংলাদেশি নাগরিকের বয়স 18 বছর বা তার বেশি এবং যাদের নাম নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে, কেবল তারাই ভোট দিতে পারবেন। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি মূলত জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত জন্ম তারিখের ভিত্তিতে নির্ধারিত হয়। ভোটের দিন করণীয়: ভোটারদের নির্ধারিত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট দিতে যাওয়ার সময় এনআইডি কার্ড সঙ্গে রাখা সুবিধাজনক হলেও তা বাধ্যতামূলক নয়। কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা ছবিযুক্ত ভোটার তালিকা দেখে ভোটারের পরিচয় যাচাই করবেন। পরিচয় নিশ্চিত হলে ভোটারের আঙুলে অবচনীয় কালি লাগানো হবে। এরপর সংসদ নির্বাচনের জন্য একটি সাদা কালো ব্যালট এবং গণভোটের জন্য একটি আলাদা রঙিন ব্যালট দেওয়া হবে। ভোটার গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকে সিল দেবেন। এরপর নির্দেশনা অনুযায়ী ব্যালট পেপার ভাঁজ করে নির্ধারিত বাক্সে ফেলতে হবে। সনাতন পদ্ধতিতে ভোট: নির্বাচন কমিশন জানিয়েছে এবারের ভোট গ্রহণ হবে পুরোপুরি সনাতন পদ্ধতিতে। কাগজের ব্যালট ও ব্যালট বাক্সের মাধ্যমে ডিজিটাল মাধ্যম কেবল তথ্য ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হবে, ভোট প্রদানের জন্য নয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই প্রতিটি কেন্দ্রে গণনা শুরু হবে। প্রিজাইডিং কর্মকর্তা, প্রার্থীদের এজেন্ট, পর্যবেক্ষক এবং অনুমোদিত গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ভোট গণনা করবেন। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হয় গণনা শেষ করতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতি কেন্দ্রে সাংবাদিক রাখতে হবে বললেন আক্তার। রংপুর 4 আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আক্তার হোসেন বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সাংবাদিক রাখতে হবে। সোমবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের সাধারণ ভোটারদের সঙ্গে আলাপচারিতা ও প্রচারণা শেষে এসব কথা বলেন তিনি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, 400 গজের ভেতরে ভোট জালিয়াতি সহ সব কর্মকাণ্ড পরিচালিত হয়। এক্ষেত্রে বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। ভোট কেন্দ্রের সাংবাদিকদের নিষেধাজ্ঞার বিষয়ে আক্তার বলেন, ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে।